সুন্দর ঝাল ঝাল চিকেন কষা তোমাদের করে দেখাবো আজকে। দেখো, দেখতেটাও যতটা সুন্দর ততটা খেতেও সুন্দর হয়েছিল। প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আমি প্রেসার কুকারেই করে দেখাবো। প্রথমে প্রেসার কুকারটা ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ জিরে এবং ভালো করে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিলাম মশলাটা। আমি এখানে নিয়েছি রসুন, আদা, শুকনো লঙ্কা এবং জিরে। এই চারটে উপকরণ দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব এবং দিয়ে দেবো একটা আস্ত রসুন। রসুন দিলে আরও বেশি এর স্বাদটাও বাড়ে। ভালো করে মশলাটা দেখো কষানো শুরু হয়ে গেছে। কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা। ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবং প্রেসার কুকারের মধ্যে আমি আরেকটা দিয়ে দেবো আলু, কিছু পিস পিস করে কেটে রাখা আলু। আলুগুলো আগের থেকে আমি ভেজে নিইনি, কারণ প্রেসার কুকারে একবারে দিয়েই এটাকে কষানো করে নেব। এবং এই আলু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ এবং লবণ। যে যতটা লবণ খেতে পছন্দ করো তার টেস্ট হিসাব অনুযায়ী দিও। ভালো করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাটা মাংসের সঙ্গে মিশে যায়। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি যেহেতু কষা মাংস করব, এর জন্য যে মশলাটা করেছিলাম সেই মশলার বাটিটা দিয়েই জলটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়েছি এটাতে। এবং প্রেসার কুকারের ঢাকনি আটকে দিলাম। এখানে আমি 6টা সিটি মেরেছি। তোমাদের হিসাব অনুযায়ী আমি মাংস ছোটো যেহেতু ছোটো ছোটো 6টা সিটিতে হয়ে যাবে। তোমরা একটু বড় নিলে আর কয়েকটা সিটি দিয়ে দিতে পারো। দেখো হয়ে গেছে আমার 6টা সিটি। এখন নামিয়ে নিচ্ছি। ঢাকনাটা নামিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। এবং এর মধ্যে দিয়ে দেবো, ঢাকনা নামানোর পরেই গরম মশলাটা ব্যবহার করছি। ভালো করে গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেখো তাও কতটা পরিমাণে জল রয়েছে, সামান্য হালকা গ্রেভি। এই অবস্থাতেই নামিয়ে নিলাম। এবার দেখে নাও কতটা সুন্দর, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এরকম প্রেসার কুকারে ঝাল ঝাল কষা মাংস।